আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা নতুন রেসিপি। ওই দিনকে বাইরে থেকে একটা সয়াবিনের রেসিপি খেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়। রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে আমরা সয়াবিন নিয়েছি, তারপর নিয়েছি আলু, নিয়েছি মাংসের টুকরো। তো বন্ধুরা, এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, মরিচ কুচি, নিয়েছি সয়াবিন। এখন আমরা এই সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিব। এই সয়াবিনের রেসিপিটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বন্ধুরা, আমার একটা ফ্রেন্ডের বাসায় আমি একটা সয়াবিনের রেসিপি খেয়েছিলাম। ও হিন্দু সম্প্রদায়, ওদের এই সব রেসিপি ওরা এত মজা করে রান্না করে। রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো করে সয়াবিনটা ধুয়ে আমরা এখন সেদ্ধ করে নিব। সেদ্ধ করে ভালো করে ভিতরের পানিটাকে সেদ্ধ করে কিন্তু আমরা ফেলে দেব। বন্ধুরা, মাংসের মতো টেস্টে সয়াবিনের রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। কিন্তু এখানে চুলায় আমরা কড়াই গরম করে, কড়াইতে মধ্যে তেলটাকে ভালো করে গরম করে এখানে আমরা পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, নিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে কিন্তু এখন এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভালো করে চামচ দিয়ে বা হাতের সাহায্যে যেভাবে হোক মাখিয়ে নিতে পারেন। তো ওদের বাসায় প্রায় বিয়ের অনুষ্ঠানে, হিন্দু সম্প্রদায়ে যেসব বিয়ের অনুষ্ঠান হয় সেগুলোতে কিন্তু সয়াবিনের অনেক অনেক মজার মজার রেসিপি তৈরি করা হয়। তো আমি রেসিপিটাকে এত বেশি চমকে গিয়েছে, ভাবলাম এমন একটা রেসিপিও বাসায় বসে তৈরি করা যাক। তো সয়াবিনের রেসিপি আমি আগেও খেয়েছি, বাট এই রেসিপিটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এখানে সয়াবিন সেদ্ধ করে আমরা ভেতরে যে পানিটা ছিল, এটা পানিটাকে এবার চিপড়ে চিপড়ে ফেলে দিব, যাতে রান্না করতে সুবিধা হয়। এখানে আলুগুলোকে বেশ আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিব। এখন আমরা চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি হলুদ, দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে। এই সয়াবিনের রেসিপিটা এত বেশি টেস্টি, মাছ মাংসকে ফেল করে যাবে রেসিপিটা। যদিও আমরা এখানে মাংস অ্যাড করেছি, তারপরে সয়াবিনের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। এত মজাদার একটা তরকারি, যেটা তো বন্ধুরা, এখানে চিকেনগুলোকে বেশ আমরা একটু লাল লাল করে ভেজে নিব, ভেজে আমরা উঠিয়ে রাখবো। এবার ওই কড়াইতে একটু তেল গরম করে আমরা এখানে পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমরা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সয়াবিনের রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর সয়াবিনের বড়ি এতটা টেস্টি, আর এইভাবে রান্না করলে যে এত মজা লাগে আমি আসলে ভাবতে পারিনি। এর আগে একবার খেয়েছিলাম ফ্রেন্ডের বাসায়, আম্মু একবারই রান্না করেছিল। এবার হলে 3বার খাওয়া হবে, তা আসলে এর থেকে বেশি খাওয়া হয়নি কখনো, বাট এতটা মজা ভাবতেও পারিনি। এখানে আমরা আদা, রসুন, পেঁয়াজ, জিরার একটা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটাকে এখন আমরা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এভাবে। বন্ধুরা, বিশেষ করে সয়াবিনের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। সয়াবিনের রেসিপিটা একটু ঝাল ঝাল ভাব না হইলে হয় না। এখানে আমরা ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, একটু বেশি হয়ে গিয়েছে ঝাল, তাও কিন্তু খেতে খুব দারুণ হয়েছে। বন্ধুরা, সবাইকে একটা কথা শেয়ার করব, সেটা কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দিবেন না কখনো। আর এখানে আমরা প্রয়োজন অনুযায়ী একটু হলুদ নিয়ে নিলাম রান্নার একটু কালারের জন্য। ভালো করে এখন মশলাকে কষিয়ে নিব। আপনারা যখন প্রয়োজন থেকে মানুষকে বেশি মূল্য দিবেন, তখন তারা আপনাকে সস্তা ভেবে নেবে, সস্তা ভেবে বস্তায় ভরে আপনাকে অপমান করবে। তো মানুষকে আসলে লিমিটের মধ্যে সম্মান করাটাই ভালো। এই পর্যায়ে মশলাটাকে কষানোর পরে আমরা স্বাদ অনুযায়ী একটু লবণটাকে দিয়ে ভালো করে মশলাকে একটু নেড়ে নিতে হবে। মানুষ আসলে তাকে সস্তা ভাবে যাকে খুব সহজেই পেয়ে যায়, তো সস্তা হওয়া যাবে না কখনো কিন্তু বন্ধুরা। আমরা এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু টুকরো দেওয়ার পরে খুব সুন্দর একটা ভাবে নাড়াচাড়া দিচ্ছি আমরা এখানে। আর সয়াবিন আর মাংসের মিশ্রণে রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে আমি রেসিপিটা খেয়েছি, এত বেশি টেস্টি হয়েছে বলার বাইরে। আজকে দুপুরে লাঞ্চের জন্য মনে হয় এমন একটা পারফেক্ট রেসিপি না থাকলে আসলেই হয় না। এখানে আমরা সয়াবিনগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে পানি কিন্তু চিপড়িয়ে নিয়েছিলাম, যাতে ভিতরে কোনো পানি, সেদ্ধ করা পানি না থাকে, যাতে মশলাটা ভিতরে ঢুকে। আর সয়াবিনটা এতটা স্মুথ ছিল, এতটা টেস্টি হয়েছিল কি বলবো। মশলাকে ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছিল যে বাইরের রান্না থেকে কেমন জানি ঘরের রান্না এই রেসিপিটা অনেক বেশি ঝাঁঝালো, আর অনেক হয়েছিল, খুব ঝাল ছিল, কিন্তু মজা হয়েছিল কিন্তু অনেক বেশি। সয়াবিনের রেসিপি আর নিরামিষ রেসিপি, অনেকে মাংস ছাড়াও রান্না করে, এমনিতে সয়াবিন রান্না করে খেতে খুবই ভালো লাগে। মাংস দেওয়ার পরে টেস্টটা কিন্তু অনেক ভালো। এইভাবে ভুনা করে খেলে কিন্তু খুব ভালো লাগে। চিকেন দিয়ে এভাবে ভুনা করলে খুব মজা লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে।
বন্ধুরা সবসময় মাঝে মাঝে পরিবারের কথা ভাববেন, মাঝে মাঝে নিজের কথা ভাববেন, নিজেকে সময় দেবেন, নিজেকে প্রায়োরিটি দেবেন। যে মানুষ নিজেকে প্রায়োরিটি দেয় না, পৃথিবীর কেউ তাকে কখনো প্রায়োরিটি দিতে পারে না। এই পর্যায়ে এসে আমরা এখন একটি টমেটো পিউরি দিয়ে দিলাম পরিমাণ মতো। টমেটো পিউরি দেওয়ার কারণটা হচ্ছে যাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসে। এই টমেটো বাটাটা আমরা বেটে রেখেছিলাম ব্লিন্ডারে, সেই টমেটো বাটাটা ভিতরে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনারা এবার টমেটো অ্যাড করতে পারেন। এই টমেটোটা দেওয়ার কারণে একটা সয়াবিনের মধ্যে একটু অন্যরকম ফ্লেভার আসে, আর খাওয়ার যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু আমার আরও বেশি বেড়ে গিয়েছিল বন্ধুরা। এই পর্যায়ে এসে আমরা ভেজে রাখা মাংসের টুকরোগুলো ভিতরে দিয়ে দিলাম, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর গরম ভাতের সাথে এই সয়াবিনের রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি স্বাস্থ্যকর একটা রেসিপি। এই পর্যায়ে এসে ভালো করে 5-6 মিনিট কষিয়ে তারপরে কিন্তু আমরা একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। শেষ পর্যায়ে এসে আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া উপর দিয়ে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে মাংসের থেকেও বেশি টেস্টি হবে এই সয়াবিনের রেসিপিটা। খুব ভালো লেগেছে সয়াবিনের রেসিপিটা আমার কাছে। চাইলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন বন্ধুরা। এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় সয়াবিনের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। বাসায় একবার হলেও পরিবারের জন্য এই সয়াবিনের রেসিপিটা চাইলে রান্না করে দেখতে পারেন। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। নিরামিষ এই সয়াবিনের রেসিপিটা কিন্তু আমরা চিকেন দিয়ে তৈরি করে রেখেছি, মানে চিকেন দিয়ে রেসিপিটা খেতে খুব ভালো লাগে। একদম গরম ভাতের সাথে লেবু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মেখে খেতে যে এত ভালো লাগছে আমার কাছে কি বলবো। আমি সয়াবিনের একদম ফ্যান হয়ে গিয়েছে। আমি মাত্র 2 বার খেয়েছিলাম, তারপর ওই রেসিপিটা যে এত ভালো লেগেছে আমার কাছে। আর এই একবার আম্মু রান্না করে খাওয়ালো, কিন্তু বাইরের রেসিপিটা থেকে ঘরের রেসিপিটা কেন বেশি মজা হয়েছে। বিয়েবাড়ির মতো করে এই সয়াবিনের রেসিপিটা রান্না করে দেখেছি। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই সয়াবিনের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।